মহিলাদের এনআইডি নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে সেখানে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ প্রলোভন দিয়ে ভোটকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় কিনা, কোনোভাবে প্রভাবিত করা যায় কিনা, সেই রকম একটা প্রচেষ্টা কারো কারো কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী দলের মধ্য থেকে সারা দেশব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এই এলাকার যে সকল সমস্যাগুলা রয়েছে সেগুলাকে সমাধান করার জন্য, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ। আপনারা আমাকে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা একটা ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করব আমৃত্যু জনগণের পাশে থাকার জন্য। এবং রাজনীতিতে আমি এসেছি কোনো কিছু হওয়ার জন্য না, কোনো কিছুর বিনিময়ের জন্য না, কোনো অর্থ সম্পদের জন্য না। আমি রাজনীতিতে প্রবেশ করেছি যখন বাংলাদেশকে একটা দাস বানিয়ে ফেলা হয়েছিল, আমাদের ভোটের অধিকার হরণ করে ফেলা হয়েছিল। আমরা যদি আমাদের অধিকারের কথা বলতাম, আমাদেরকে গুম করা হতো, খুন করা হতো, আমাদেরকে সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা করা হতো, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল জুলুম দেওয়া হতো, তাও মানতাম। কিন্তু আমাদের নিরপরাধ পরিবারের সদস্যরা পর্যন্ত সারা দেশে রক্ষা পায় নাই। তাদেরকে পাক হানাদার বাহিনীর মতো যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, যেটা আমরা ইতিহাসে পড়েছি, আমার বাবাদের মুখে শুনেছি, একইভাবে একই কায়দায় বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের পরিবার পরিজনের উপরে কিরকম অত্যাচার নির্যাতন করেছে। এই এলাকার মানুষ অন্যতম নির্যাতনের শিকার একটি এলাকা। তো আপনারা আমার থেকেও ভালো জানবেন, আমি জানি। তো আপনাদেরকে কথা দিচ্ছি যে এই আন্দোলন, এই লড়াই, এই সংগ্রামটা ছিল কোনো কিছুর পাওয়ার জন্য না, পুরাটাই ছিল আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য। আমরা যখন বসবাস করতাম বিগত ফ্যাসিবাদের আমলে, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো রাখা হয়েছিল, বন্দি করে ফেলা হয়েছিল পুরো দেশটাকে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই লড়াইটা করেছি, যাতে এই বাংলাদেশটা হবে জনগণের বাংলাদেশ। এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক মজুর সকল শ্রেণীর পেশার মানুষ সকলেই সমান, কেউ কারোর চেয়ে বড় না, কেউ কারোর চেয়ে বেশি না, কেউ কারোর চেয়ে কম না। প্রথম পরিচয় আমরা সকলে মানুষ, আমাদের সকলের সমান অধিকার রয়েছে। এবং সেটা নিশ্চিত করার পদ্ধতি হচ্ছে একটা ভোট ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা মানুষ সে যার পরিচয়, তার পরিচয় যাই হোক না কেন, ভোট কিন্তু সবার একটাই থাকে। এটার মাধ্যমে নিশ্চিত করা হয় সকলের সমান অধিকার, জনগণের অধিকার। সেটা নিশ্চিত করব। এর পাশাপাশি আমাদের এই অঞ্চলে অনেক সমস্যা, এর মধ্যে গ্যাসের সমস্যাটা অনেক প্রবল। তো কয়েক সপ্তাহ আগে বা 2-1 মাস আগে লিয়াকত চাচা একটা প্রোগ্রামে আমাকে যখন গ্যাসের সমস্যার কথা বললো, পরের দিনে আমি কর্তৃপক্ষের কাছে গেলাম, গিয়ে কথা বলে কিছু দূর এগিয়েছি, কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান হয় নাই। তো আমি আপনাদের কথা দিচ্ছি, এরকম ভাবে আপনাদের সাথে প্রতিনিয়ত কাজ করব। এখানে রাস্তাঘাটের সমস্যা, যানজটের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, মাদকের সমস্যা, অনেক সমস্যা। যখন যখন যে সমস্যাগুলো সামনে আসবে আপনাদের সাথে প্রতিনিয়ত মত বিনিময় করব। যে সমস্যা আপনারা আমাকে জানাবেন, সাথে সাথে আমি এগুলাকে সমাধান করার জন্য জোরালো ভূমিকা, জোরালো পদক্ষেপ রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন বাসা বাড়িতে মহিলাদের এনআইডি নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মহিলাদের বিকাশ নাম্বার নিয়ে সেখানে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ প্রলোভন দিয়ে ভোটকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় কিনা, কোনোভাবে প্রভাবিত করা যায় কিনা, সেই রকম একটা প্রচেষ্টা কারো কারো কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী দলের মধ্য থেকে সারা দেশব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। তা আমি বলবো যে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন নাগরিক। এইসব করে বাংলাদেশের জনগণকে কেনা যায় না, টাকার বিনিময়ে কেনা যায় না। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই সিদ্ধান্ত নিতে জানে এবং জনগণই সিদ্ধান্ত নিবে যে আগামী দিনে আমাদের এই রাষ্ট্র, এই নগরী পরিচালনার জন্য কারা যোগ্য, কাদের সেই বিগত দিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং কাদের আগামী দিনের একটা ভিশন, একটা মিশন রয়েছে। বাংলাদেশের শিক্ষা খাতকে নিয়ে তাদের পরিকল্পনা কি, স্বাস্থ্য খাত নিয়ে আমাদের পরিকল্পনা কি, বেকারত্ব দূর করা নিয়ে আমাদের পরিকল্পনা কি, ইয়াং জেনারেশন, তারপরে জেন জি, এরপরে আমাদের যারা নতুন যারা ভোটার হয়েছেন তাদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, ক্রীড়া নিয়ে আমাদের পরিকল্পনা কি, সম্মানিত ইমাম মুয়াজ্জিন নিয়ে সারা দেশে আমাদের পরিকল্পনা রয়েছে। এরকম নানাবিধ পরিকল্পনা, আমাদের প্রতিদ্বন্দ্বী কোন দলের ধারে কাছেও কোনো পরিকল্পনা নেই। যার কারণে তারা এখন বিগত আওয়ামী লীগ সরকার যেরকম ভোট ডাকাতি করেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় এরকম ভোটকে কেনার, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি বিগত দিনে এমনও বক্তব্য আমরা শুনেছি, আন্তর্জাতিক ভাবে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলে বলা হয়েছে
বাংলাদেশের মানুষ তো টাকার বিনিময়ে ভোট দেয়। অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। নিজ দেশের মানুষ সম্পর্কে এই মূল্যায়নটা করা ঠিক হয় নাই। তা আমি বলবো এই ধরনের কার্যকলাপ করে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে ধানের শীষের বিপুল ভোটে জয়লাভ করিয়ে জনগণ আমাদের রাষ্ট্র ক্ষমতা পাবে ইনশাল্লাহ। কারণ কারণ কি, দাঁড়াও, আমাদের তো পরিকল্পনা এগুলা রয়েছে। পাশাপাশি বিগত 17 বছরে আমাদের ভূমিকা কি ছিল, আমরা আন্দোলন সংগ্রাম করেছি কি না, কার জন্য করেছি, ভোটের অধিকারের জন্য করেছি কিনা, এই সকল কিছু মানুষ বিচার বিবেচনা করবে।